ভুক্তভোগীদের নিয়ে বন্দিশালা আয়নাঘর পরিদর্শন প্রধান উপদেষ্টার সিলগালা করার নির্দেশ। বললেন, আইয়ামে জাহেলিয়াতের মতো বর্বরতা প্রতিষ্ঠিত করেছিল বিগত সরকার। জেলায় জেলায় বিএনপির সমাবেশ। দ্রুত ভোট দিয়ে সরকারকে নিরপেক্ষতা প্রমাণের আহ্বান নেতাদের। বললেন, সংবিধান সংস্কার করবেন নির্বাচিত জনপ্রতিনিধি। চট্টগ্রামের 2 মেগা প্রকল্পের অনিয়ম তদন্তে দুদকের অভিযান। প্রাথমিকভাবে মিলেছে দুর্নীতির প্রমাণ। যাচাই বাছাই শেষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা। এবং যমুনা সেতুতে আর চলবে না ট্রেন। নতুন রেল সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু। আপাতত 1 লেনে চললেও মার্চেই ডাবল ট্র্যাকের উদ্বোধন। জনপদের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। ভুক্তভোগীদের নিয়ে বন্দিশালা আয়নাঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা। বললেন, আইয়ামে জাহেলিয়াতের মতো বর্বরতা প্রতিষ্ঠিত করেছিল বিগত সরকার। সারা দেশে 700 থেকে 800 আয়নাঘরে 3000-এর মতো ভুক্তভোগীকে তুলে নিয়ে নির্যাতন করা হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে র‍্যাব 2-এর সাবেক দপ্তরের আয়নাঘর পরিদর্শন শেষে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জড়িতদের বিচার করা হবেই। দেশি বিদেশি গণমাধ্যমের প্রতিনিধি ও ভুক্তভোগীদের সাথে নিয়ে বুধবার সকালে রাজধানী আগারগাঁওয়ের র‍্যাব 2-এর সাবেক সদর দপ্তরে যান প্রধান উপদেষ্টা। সঙ্গে ছিলেন অন্য উপদেষ্টারাও। আয়নাঘরের খুপরি কক্ষগুলোতে ঢুকে ভুক্তভোগীদের কাছ থেকে ভয়ানক নির্যাতনের বর্ণনা শুনেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ঘুরে দেখেন প্রতিটি কক্ষ। এখনো বিভিন্ন জায়গায় দেখা যায় নৃশংস ঘটনার চিহ্ন। এ সময় উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তাদেরকে বন্দী রাখার কক্ষ শনাক্ত করেন। এমন দৃশ্য দেখে বিস্ময় প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। বিভৎস এসব নির্যাতনের ঘটনাকে আইয়ামে জাহেলিয়ার সঙ্গে তুলনা করেন তিনি। গত সরকার এই আইয়ামে জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা। এটা বিনা কারণে রাস্তা থেকে উঠিয়ে আনা, বিনা দোষে কতগুলো সাক্ষী সাবুত হাজির করে সেই যন্ত্র এক্সপ্লোসিভ কতগুলো গাড়ির ভিতরে ঢুয়ে দিয়ে তারা বলছে তুমি সন্ত্রাসী জঙ্গি। ডক্টর ইউনূস জানান, শুধু র‍্যাব 2-এর কার্যালয় নয়, সারা দেশের এমন 700 থেকে 800 আয়নাঘর আছে যেখানে বিনা অপরাধে প্রায় 3000 মানুষকে নির্যাতন করা হয়েছে। আয়নাঘরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে। কেউ বলছে 700, কেউ বলছে 800। যে সংখ্যাও নিরূপণ করা যায়নি পর্যন্ত কতটা আছে, কতটা জানা আছে, কতটা অজানা রয়ে গেছে সেই জিনিস। আমাদের আবেদন দেশের সবার কাছে এই বিচারটা যেন আমরা করে ফেলি। এদিন দুপুরে আয়নাঘর নিয়ে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সারা দেশের সব আয়নাঘর খুঁজে বের করা হবে। পাশাপাশি সন্ধান পাওয়া সব আয়নাঘরই সিলগালা রাখা হবে। বাংলাদেশে যত আয়নাঘর আছে প্রত্যেকটা খুঁজে বের করা হবে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ জনদাবিতে আজ থেকে জেলায় জেলায় সমাবেশ শুরু করেছে বিএনপি। কর্মসূচিতে যোগ দিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা। ফ্যাসিবাদের দোসরদের বিচার ও ষড়যন্ত্র নস্যাতে অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানান তারা। এ সময় বিএনপি নেতারা দ্রুত ভোট দিয়ে সরকারকে নিরপেক্ষতা প্রমাণের আহ্বান জানান। আজ খুলনা, লালমনিরহাট, সিরাজগঞ্জ, সুনামগঞ্জে সমাবেশ করে দলটি। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বেশ কিছু দাবি নিয়ে রাজপথে বিএনপি। জেলায় জেলায় কর্মসূচিতে নেতাকর্মীর ঢল। বুধবার খুলনা, লালমনিরহাট, সিরাজগঞ্জ, সুনামগঞ্জে সমাবেশের আয়োজন করে দলটি। এতে বিএনপির কেন্দ্রীয় নেতারা প্রধান অতিথি হিসেবে যোগ দেন। জেলা শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল আর স্লোগানে সমাবেশে অংশ নেন কর্মী সমর্থকরা। বিএনপির কেন্দ্রীয় নেতাদের অভিযোগ, দেশের সবকিছু আগের মতোই চলছে। নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, ফ্যাসিবাদের দোসরদের বিচার ও তাদের চক্রান্ত নস্যাতে অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানান তারা। কৃষকের ফসলের ন্যায্য মূল্য দিতে হবে, শ্রমিকের ন্যায্য মজুরি দিতে হবে। সমস্ত কাজগুলি আমাদের জনগণকে সাথে নিয়ে করতে হবে। আর সে কারণেই দরকার সকলের অংশগ্রহণ একটা নির্বাচন। অন্তর্বর্তী সরকার শুধু সংস্কার নিয়ে ব্যস্ত মন্তব্য করে বিএনপি নেতারা বলেন, দেশের গণতান্ত্রিক যাত্রা এগিয়ে নিতে দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবে। নির্বাচিত সরকারই জনগণের প্রত্যাশা অনুযায়ী সংস্কার করবেন। তারা ছাত্রদেরকে দিয়ে যে একটা নতুন দল গঠন করছে, এই দলকে সংগঠিত হওয়ার জন্য যথেষ্ট সময় দেওয়ার জন্য এই তথাকথিত সংস্কারের প্রস্তাব সমূহ জনসমক্ষে উপস্থাপন করা হয়েছে।
যে সকল দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী সংস্কারের কথা তারা বলছেন, এই সব সংস্কার করার প্রকৃত অধিকার রয়েছে নির্বাচিত গণপ্রতিনিধিদের। যেহেতু আপনারা জনগণের নির্বাচিত সরকার নন, সুতরাং আপনাদের এত ভাবনা মাথায় নেওয়াটা ঠিক না। এই রোড নেওয়ার মানে উদ্যোগ নেওয়া, নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া, নির্বাচন করার জন্য প্রস্তুতি সম্পন্ন করা এবং একটা দায়িত্ব দেওয়া। এদিকে রাজশাহীতে এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় তিনি অভিযোগ করেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতের কাছে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিক্রি করেছেন। মাত্র পার্শ্ববর্তী দেশ শেখ হাসিনাকে সমর্থন দিয়েছে। এই সমর্থন দেওয়ার কারণে ভারত যা চেয়েছে তাই দিয়েছে। সবচাইতে দামি যে জিনিসটা দিয়েছে সে জিনিসটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব একটু একটু করে তাদের কাছে বিক্রি করতে আপনি চেষ্টা করেছেন। স্বৈরাচারের সব ষড়যন্ত্র মোকাবিলায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও আউটার রিং রোড প্রকল্পে অনিয়ম ও দুর্নীতি তদন্তে অভিযান চালিয়েছে দুদক। ইতোমধ্যে মিলেছে বেশ কিছু প্রমাণ। তবে পূর্ণাঙ্গ যাচাই বাছাই শেষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা। নথিপত্র যাচাই বাছাইয়ে ব্যস্ত কর্মকর্তারা। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএর বিভিন্ন প্রকল্পের অনিয়ম তদন্তে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলে দুদকের অভিযান। লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও সাগরিকা থেকে পতেঙ্গা পর্যন্ত আউটার রিং রোড প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ছিল দুদকের কাছে। অভিযান চালিয়ে প্রকল্প শেষ হওয়ার আগে ফাটল, প্রয়োজনের অতিরিক্ত র্যাম্প সহ নানা অনিয়ম ও অর্থ আত্মসাতের প্রমাণ মেলে। নির্মাণ কাজ পুরোপুরি সম্পন্ন হওয়ার আগেই পিলারে ফাটল দেখা যাচ্ছে, যেখানে সেখানে র্যাম্প করা হয়েছে প্রয়োজনের অতিরিক্ত। রেলিংয়ের যে নাট বল্টুগুলো ওগুলো ঠিকমতো লাগানো হয়নি। তারপর প্রয়োজনের অতিরিক্ত এখানে অর্থ ব্যয় করা হয়েছে। তবে অনিয়মের কথা অস্বীকার করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তারা। আমাদের এখানে সবগুলো কাগজপত্র আছে, অনুমোদনও আছে, ওনারা দেখলে তারপর মন্তব্য করতে পারবে। আমার এই প্রজেক্টে ইভেন ভ্রমণ ভাতা পর্যন্ত আমি সিডিএ থেকে নিই, কিন্তু প্রকল্প থেকে নিই না। এদিকে সিডিএর বিভিন্ন অনিয়মে ক্ষোভ জানান খোদ প্রতিষ্ঠানটির সচিব রবীন্দ্র চাকমা। অনিয়ম বন্ধে দুদকের হস্তক্ষেপও চান তিনি। সিস্টেমের মধ্যে কোনো কিছুই তো দেখতেছি না, আমি এক কথায় চেষ্টায় আছি এটা ফেরত আনার জন্য। চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 4,298 কোটি টাকা। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। 2015 ও 2017 সালের শিক্ষক নিয়োগ বিধিমালা বাতিল করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2022 সালে সংশোধিত নীতিমালা অনুযায়ী আবারও শুরু হয়েছে নিয়োগ প্রক্রিয়া। প্রশাসনের কর্মকর্তারা বলছেন, চলমান শিক্ষক সংকট কাটাতেই আগের বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ দেওয়া হচ্ছে। এদিকে জিজ্ঞাসাবাদের জন্য 22 শিক্ষককে তলব করেছে দুদক। আগামী 16 থেকে 19 ফেব্রুয়ারি তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে সংস্থাটি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের নীতিমালা সংশোধন হয় 2015 ও 2017 সালে। এতে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীর ফলাফলে সিজিপিএ কমিয়ে 3.25 এবং মেধাক্রমের শর্ত তুলে দেয়া হয়। অভিযোগ উঠেছে, সাবেক উপাচার্য আব্দুস সোবহান তার মেয়ে ও জামাতাকে চাকরি দিতেই যোগ্যতা শিথিল করে নীতিমালা পরিবর্তন করেছিলেন। পরে 2022 সালে আগের নীতিমালা আবারও পরিবর্তন করে সিজিপিএ 3.5 এবং মেধা তালিকায় প্রথম থেকে সপ্তম স্থানের মধ্যে থাকার শর্ত যুক্ত হয়। সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব ধরনের নিয়োগের স্থগিতাদেশ প্রত্যাহার ও আইনি জটিলতা দূর হলে 2022 সালের নীতিমালা অনুযায়ী 2023 সালের বিজ্ঞপ্তি অনুসারে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করে কর্তৃপক্ষ। এটা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞাটার প্রত্যাহার করা হয়েছে, একদম আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে এটা করা হয়েছে, যেটা ইউজিসিকে অবহিত করা হয়েছিল। এদিকে বর্তমান নীতিমালার বিরোধিতা করছেন শিক্ষার্থীরা। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তারা জানান, আওয়ামী লীগ সরকার আমলের নীতিমালা ও বিজ্ঞপ্তিতে যোগ্য শিক্ষক নিয়োগ সম্ভব নয়। আমরা ভয় পাই যে ওই ফ্যাসিস্টের ভূতই আবার চেপে বসছে কিনা, মেধাবীরা আবার বঞ্চিত হবে কিনা। অল ইউনিভার্সিটির শত শত শিক্ষক এমন আছে যাদের ন্যূনতম যোগ্যতা নাই পাঠদানের, তাদের এরা হচ্ছে এই নিয়োগ বাণিজ্যের ফসলগুলা। শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া, সেখানে একটা সংস্কার আসা প্রয়োজন, নতুন করে নীতিমালা প্রণয়ন প্রয়োজন।
শিক্ষক সমিতি ও বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে চলমান শিক্ষক সংকট কাটাতেই আগের বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ দেয়া হচ্ছে। কথা হচ্ছে অনেক পক্ষ থেকে যে শুধু অনেক ইউনিভার্সিটি অলরেডি ভাইবার পাশাপাশি তারা রিটেন ডেমো নেওয়ার চিন্তা ভাবনা করছে। আমি মনে হয় এটা আসলে আমরা স্বাগত জানাই। আমরা মনে করি এইটাও আসলে হওয়া দরকার। মানে শুধু একটা ইন্টারভিউ দিয়ে 15 মিনিটের 20 মিনিটের ইন্টারভিউ দিয়ে একজনকে যাচাই করা আসলে খুবই ডিফিকাল্ট। কর্তৃপক্ষের তথ্য মতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 1490টি শিক্ষক পদের মধ্যে শূন্য 440টি। এবার নিয়োগ দেওয়া হচ্ছে অন্তত 50 জনকে। এছাড়াও বিশ্ববিদ্যালয়টিতে 200 কর্মকর্তা, 251টি সহায়ক কর্মচারী ও 990টি সাধারণ কর্মচারীর পদ শূন্য রয়েছে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। যমুনা সেতুতে আর চলবে না ট্রেন। দীর্ঘ প্রতীক্ষার পর যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হলো রেলওয়ে সেতু দিয়ে। প্রথমে এক লেন দিয়ে ট্রেন চললেও মার্চের মাঝামাঝি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর বাকি লেনও খুলে দেওয়া হবে। দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে যমুনার ওপর নবনির্মিত রেল সেতু দিয়ে শুরু হলো ট্রেন চলাচল। বুধবার বেলা 11:15টার দিকে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি এক্সপ্রেস নতুন এই রেল সেতু অতিক্রম করে। 2020 সালে যমুনার বুকে শুরু হয় ডাবল ট্র্যাকের ডুয়েল গেজের এই সেতু নির্মাণ কাজ। সেতুর 300 মিটার উজানে দীর্ঘ 4 বছর দেশি বিদেশি প্রকৌশলী এবং কর্মীরা দিনরাত পরিশ্রম করে নির্মাণ করে এটি। দীর্ঘ প্রতীক্ষার পর নবনির্মিত রেল সেতু দিয়ে ট্রেন চলাচল করায় খুশি প্রকল্প সংশ্লিষ্টরা। এর আগে আমরা কয়েক দফায় বিভিন্নভাবে বিভিন্ন স্পিডে ট্রায়াল রান করছি। সেখানে ব্রড গেজ এবং মিটার গেজ দুইটা ট্রেনই ছিল। আমাদের সর্বোচ্চ স্পিড ছিল 120। সো এখন যে স্পিড যাবে সেটা আমাদের কাছে কিছুই না। দীর্ঘ 4.5 বছরের যে একটা হইতেছে পরিশ্রমের যে ফলাফল, আমরা সবাই খুবই উৎসাহিত এবং আনন্দিত। নতুন যমুনা রেল সেতু দিয়ে ট্রেন চলাচলের আগের চেয়ে সময় বাঁচবে 30 থেকে 35 মিনিট। এছাড়া সেতু দিয়ে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার গতিতে দুটি ট্রেন চলাচল করতে পারবে। শুরুতে এক লেন দিয়ে ট্রেন চলাচল করবে। আগামী মার্চের মাঝামাঝিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর বাকি লেনও খুলে দেওয়া হবে। এটার জন্য উত্তরবঙ্গটা খুব ভালো বেনিফিটেড হবে। জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে প্রায় 16,781 কোটি টাকা ব্যয়ে 4.8 কিলোমিটার রেল সেতুর নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে জাইকা। সময় সংবাদ, সিরাজগঞ্জ। রমজান ঘিরে কয়েক লাখ মেট্রিক টন পণ্য আমদানি হলেও মাদার ভেসেল থেকে খালাসে দেখা দিয়েছে ধীরগতি। এ অবস্থায় নদী ও সাগরে ভাসমান গুদাম হিসাবে ব্যবহার হওয়া পণ্য বোঝাই লাইটারের জাহাজগুলোর বিরুদ্ধে অভিযানে নামার ঘোষণা দিয়েছে নৌ পরিবহন অধিদপ্তর। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মঙ্গলবার 45 থেকে 47টি মাদার ভেসেল পণ্য খালাসের অপেক্ষায় থাকলো। তার বিপরীতে লাইটারের জাহাজ বরাদ্দ করা হয়েছে মাত্র 47টি। অথচ আমদানি করা পণ্য দ্রুত বাজারে পৌঁছাতে প্রতিদিন 100 বেশি লাইটারের জাহাজ প্রয়োজন। লাইটারের সংকট আছে বর্তমানে, এটা গত সপ্তাহ দিন খুব তীব্র আকার ধারণ করছে। চট্টগ্রাম বন্দর হয়ে ঢাকার নারায়ণগঞ্জ সহ বিভিন্ন নৌ রুটে চলাচলের জন্য প্রায় 1,500 লাইটারের জাহাজ রয়েছে। প্রতি মেট্রিক টন পণ্য পরিবহনের জন্য 550 টাকা ভাড়া আদায় করে লাইটারেস জাহাজ মালিক। অবশ্য বড় বড় শিল্প গ্রুপগুলোর নিজস্ব লাইটারি সিস্টেম রয়েছে। আমরা চাচ্ছি যে ইমিডিয়েটলি তারা বিভিন্ন গোডাউনে বা বিভিন্ন গন্তব্যে তারা যেন জাহাজগুলি তাড়াতাড়ি খালি করে। লাইটারের জাহাজ সংকটের কারণে বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেলের অবস্থানের সময় ক্রমশ বেড়ে যাচ্ছে। ফলে প্রতিদিন 10 থেকে 15,000 মার্কিন ডলার জরিমানা গুনতে হচ্ছে জাহাজগুলোকে। জাহাজগুলি দ্রুত খালি করে দিলে চিটাগাং পোর্ট আমাদের মাদারশিপের আর ড্যামারিজ থেকে বৈদেশিক মুদ্রা বাইরে চলে যাওয়ার থেকে সেফ হবে। আলটিমেটলি সাফারার জনগণ, কারণ এই যে কস্ট সেটা কিন্তু প্রোডাক্টের উপরে ইনক্লুড হয়ে যাবে। গভীর সাগরে অবস্থান নিয়ে প্রতিদিন অন্তত 4টি লাইটারের জাহাজে পণ্য খালাসের সক্ষমতা রয়েছে বিদেশি মাদার ভেসেলগুলোর। কিন্তু এখন মাত্র 1টি লাইটারে তারা পণ্য বোঝাই করতে পারছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। পহেলা ফাল্গুন বিশ্ব ভালোবাসা দিবস ও 21শে ফেব্রুয়ারি উপলক্ষে জমে উঠেছে ফুলের হাট। ক্রেতা বিক্রেতার হাট ডাকে চলছে বেচাকেনা। যশোরের গদখালি হাটে গত কয়েকদিনের তুলনায় কমেছে সব ধরনের ফুলের দাম। আমদানি বেড়ে যাওয়ায় দাম কমার কথা জানিয়েছে ব্যবসায়ী সমিতি। এদিকে উল্টো চিত্র ঝিনাইদহে। চাহিদা বাড়ায় গত কয়েকদিনের তুলনায় সব ধরনের ফুলের দাম বেড়েছে।
বগুড়ার গাবতলীতে ঐতিহ্যবাহী পোড়াদহ মাছের মেলায় দিনভর ভিড় করেছিলেন বিভিন্ন এলাকার বাসিন্দারা। বিশাল আকৃতির মাছ বিক্রির জন্য পরিচিত এই মেলায় যোগ দিতে ভোর থেকে আসতে শুরু করেন বিক্রেতারা। রীতি অনুযায়ী এ মেলা থেকে বড় আকৃতির মাছ কিনে শ্বশুর বাড়িতে যান জামাইরা। এবার মেলায় মাছের দোকান সহ খাবার, শিশুদের খেলনা ও বিভিন্ন পণ্যের 4,500 দোকান বসে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, মেলায় একদিনই প্রায় 5 কোটি টাকার মাছ বেচা কেনা হয়। জনপদের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ভুক্তভোগীদের নিয়ে বন্দিশালা আয়নাঘর পরিদর্শন প্রধান উপদেষ্টার সিলগালা করার নির্দেশ। বললেন, আইয়ামে জাহিলিয়াতের মতো বর্বরতা প্রতিষ্ঠিত করেছিল বিগত সরকার। জেলায় জেলায় বিএনপির সমাবেশ। দ্রুত ভোট দিয়ে সরকারকে নিরপেক্ষতা প্রমাণের আহ্বান নেতাদের। বললেন, সংবিধান সংস্কার করবেন নির্বাচিত জনপ্রতিনিধি। এ ছিল জনপদের সময়ের সঙ্গে থাকুন সময়ের।